আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এইটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই। এই রিপোর্ট দিয়ে কি হবে? রিপোর্ট কি ধুয়ে খাবো? রিপোর্টটা দিয়ে কি হবে এটা তো এর পরের বিষয় থাকবে এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে, নাকি এদেরকেও দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে? সেই প্রশ্নের জবাব হয়তো শেষের দিকে আমাদের মতামতগুলো আমরা বলবো। কিন্তু তার আগে আপনারা তো পুরো রিপোর্ট পেয়ে গেছেন। আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো গোপনীয়তার ভিতরে কাজ করেছি। আপনারা পুরো রিপোর্ট পেয়েছেন। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দেওয়ার পরপরই আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন যে এই রিপোর্টটি এখনও আমরা সাবধানতার কারণে খসড়া শব্দটা লিখে রেখেছি, কারণ এখনও দু একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা। প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে। 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করা এবং ছাপিয়ে এটা বের করার জন্য। আমি জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টার অফিসকে যে এইটার গ্রন্থস্বত্ব কার কাছে থাকবে, মালিকানা কার কাছে থাকবে গ্রন্থস্বত্ব। আমাকে বলা হয়েছে এটা সরকারের কাছে থাকবে। সেহেতু আপনারা দেখবেন যে গ্রন্থস্বত্ব দেওয়া আছে বাংলাদেশ সরকারকে। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের, সেটা হলো যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটাকে প্রস্তুত করলাম, এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি। একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা হিসাবে দেখবেন এখানে মোট আমরা 60টি সভায় মিলিত হয়েছিলাম এবং এই 60টি সভার ভিতরে আমার এই কলিগসরাই আমরাই প্রায় 18 বার নিজেদের মধ্যে সভা করেছি। আপনারা চিন্তা করে দেখেন 90 দিনের ভিতরে 18 বার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম, সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে 18 বার এখানে আমরা মিলিত হয়েছি। এছাড়া আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে 22টি, আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে, দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম ওই ঘরে প্ল্যানিং কমিশনে। সেটা হলো ছাত্রনেতৃবৃন্দের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটা খুবই মনে রাখার মতো আর কি। সেই কীভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। শিক্ষার মানসম্পন্ন শিক্ষা এবং শোভন কর্মসংস্থান, এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন।